বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ৩-৪ দিন পর আমি বাড়ির বাহিরে ছিলাম, তো গতকালকে এসেছি। এসে বাগানের কোনো কিছু করতে পারিনি, তো আজকে সকালে এসেছি। গতকালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা অনেকটা স্বস্তি পেয়েছি, গরমটা একটু কমেছে। তো প্রথমেই আমি আমার গাছগুলোকে মাছগুলোকে খাবার দিয়ে আমার কাজ ছাদের কাজ শুরু করি। তো মাছগুলোকে খাবার দিলাম, দিয়ে এখন বাগানটাকে একটু দেখবো। আজকে কোনো পরিচর্যা করব না, জাস্ট দেখব। এই যে দেখুন, আমার রেন লিলিগুলো ফুটতেছে। তো গতকালকেও মেহমান এসেছিল, সারাদিন তাদের পিছনে ছিলাম, সময় কেটেছে তাদের পিছনেই। তো বাগানের কোনো কিছু খেয়াল করতে পারিনি, শুধু হালকা একটু পানি দিয়ে গিয়েছিলাম। আবার রাতে বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ। তো সকালে আর আজকে পানি দিব না, গাছের গোড়াগুলো সব ভিজা আছে। এই যে আমার বরবটির ফুল এসে গেছে। তো বিকেলে এসে ছাদে বসে আড্ডাও দিয়েছি, সেগুলোর ভিডিও করিনি আমি। এই যে আমার রুয়েলিয়া ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। এই যে এখানে পাটি বিছানো ছিল, সন্ধ্যার সময় এসে আমরা সবাই গল্প করেছি, আড্ডা দিয়েছি বসে। তো সেই অবস্থায় পাটিটা এখনো বিছানোই আছে। বৃষ্টিতে ভিজে আছে। আমার পুর্তুলিকার গাছগুলো বেঞ্চ থেকে নামিয়ে ফেলেছি, বেঞ্চে এসে বসতে হয়, সেই জন্য গাছগুলোকে এখানে দিয়ে দেই। বৃষ্টির পানি পেয়ে মাশাআল্লাহ গাছগুলো সতেজ হয়ে গেছে। গাছগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম, আরও আছে গাছ। ছোট ছোট দইয়ের পাতিলে গাছগুলো বসিয়েছি। এগুলো ফুল ফুটলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। পুর্তলিকা
একদিনের বৃষ্টির পানি পেয়ে গাছগুলো মাশাআল্লাহ অনেক সতেজ তরতাজা হয়ে গেছে। এগুলি খুলে দেয় বৃষ্টি পানিটা, এগুলির ভিতরে পড়লে এগুলির রসটা যাবে। পলিথিনগুলি খুলে দিচ্ছি বোতলের। এই বোতলগুলি দেওয়ার কারণে আমার অনেক উপকার হয়েছে। এই যে আমি 3 দিন ছিলাম না, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। এই গাছের এই বোতলের যে পানিটা ছিল আর খাবারটা ছিল, এই পানিটার চাহিদাও পূরণ হয়েছে, খাবারের চাহিদাটাও পূরণ হয়েছে। মাশাআল্লাহ, এটা অনেক উপকার হয়েছে। এই যে এখন যদিও পানি আছে, এই জন্য আর এইটাতে বোতলে পানি দিব না, কারণ ওইটার সবজির যে রসটা আছে ওই রসটার থেকেই পানি পেয়ে যাবে। আলাদা আর পানি দিব না, যেহেতু গত রাতে বৃষ্টি হয়ে গেছে, তো মাটিগুলো ভিজা ভিজা আছে, এখন আর পানি দিব না। যদি দিতে হয় বিকেলবেলা দিব। এই যে দেখুন, এটাতে পানিটা থাকে, আস্তে আস্তে পানিটা পড়ে, এই যে এখানে পড়ে, রসটা পেয়ে যায় গাছ। নিচে একটু ছোট ছোট হোল করে দিয়েছি, এই দিক থেকেই পানি যায় আর কি। পানিটা যায় সবজির খাবারের পানিটা যায়। এগুলি খুলে দিব এখন। মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টি পানিটাও পড়বে, বোতলে ভরে থাকবে। এই যে আমার বড়ই গাছে মাশাআল্লাহ ফুল এসে গেছে। আর হাবি জাবি লতা পাতা যেগুলো ঘাস টাস হয়, সব আমি এই যে এইগুলির ভিতরে ঢুকিয়ে দিই। এই যে আবার ঘাস লতা পাতা হয়েছে, অনেক হয়। কিছুদিন গেলেই আবার সেই ঘাস লতা পাতা গাছের মধ্যে হয়ে যায়। আর এই রসগুলো এরা খায়, খেয়ে গাছের খাবারগুলিরে খাইতে দেয় না, গাছের সম্পূর্ণ খাবারটা ওরা খেয়ে নেয়। এই জন্য কিছুদিন পর পর এগুলি আমি তুলে তুলে পরিষ্কার করি। আর এই যে এইভাবে এই যে এইসব এগুলির ভিতরে ঢুকিয়ে দিই, খাবারটা হয়ে যায়, আর আমার গাছগুলো পরিষ্কার থাকে। এই যে আমার বড় গাছগুলিতে ফুল আসতেছে, অনেকদিন পর আসলো। অনেক সবজি নিয়ে এসেছি, প্রতিদিন এসে খুঁটিনাটি কিছু না কিছু কাজ করি। একেবারে কাজ ছাড়া থাকতে পারি না, ছাদে আসি, কাজ ছাড়া থাকা যায় না, একটা না একটা কাজ লেগেই যায়। আবার ভরে দিলাম, এটারও মুখটা খুলে দেই। খুলে দিয়ে এটার মধ্যেও কিছু দিয়ে দেই, ঘাস টাস লতা পাতা যা হয়েছে। এই যে এটা একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের নিচে অনেক হয়েছে। এগুলো এখানে একটা বোতল বসাইতে হবে, এখানে বোতল বসাইতে পারিনি, ছিল না। এই যে এটাকে দিয়ে দিলাম।
ঘাস লতা পাতা কোনো কিছুই ফেলি না আমি, সব কিছু কাজে লাগে। এইগুলো এটার ভিতরে ঢুকিয়ে দিলাম, বাস। মুখটা খুলে দেই সবগুলো পলিথিন সরিয়ে, তাহলে এটার মধ্যে পানি ঢুকবে, খাবারটা আর রসটাও যাবে আর পানি ঢুকবে বিশেষ করে। তো দেখলেন সকালে এসে কি করলাম। সকালে এসে মাছের খাবার দিলাম, আর বোতলে যে পলিথিনগুলো ঢুকিয়ে দিয়েছিলাম সেইগুলির মুখটা খুলে দিলাম, কারণ এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ এখন থেকে হয়তো বৃষ্টি হবে। তো প্রতিদিন যে বৃষ্টির পানিটা এটা বোতলের ভিতরে পড়বে, এই সবজিগুলির মধ্যে পড়বে, আর এরা খাবারেরও যোগান দিবে, পানিরও যোগান দেবে। এই যে দেখুন আমার কতগুলো সবজি, এই যে এগুলির ভিতরে যদি আবার ভরে দেই বোতলের ভিতরে, খাবারগুলো ওরা পেয়ে যাবে। এই যে দেখুন, এই যে এভাবে ভরে দিলাম, এই এগুলি পচে পচে খাবার যায়, রস যায়। এভাবে এই যে সবজিগুলো এনেছি সবগুলো দিব একটা একটা করে। আপনারা এইভাবে দিবেন, তাহলে খাটনিও কম হয়। আর এই যে এইগুলির ভিতরে খাবার যে ঢুকিয়ে দিচ্ছি, এইগুলির খাবারটা পচে পচে এই খাবারটা এই যে গাছ পায়। এই এই যে এইভাবে ঢুকিয়ে দিলাম, খাবারগুলো পেয়ে যাবে। এই যে জলপাই গাছগুলিতে ওইভাবে খাবারটা ঢুকিয়ে দিলাম বোতলের ভিতরে, রসটা এই যে এই গাছটা পেয়ে যাবে। এইভাবে আমি সবজিগুলো বোতলের ভিতরে ভরে ভরে দিয়ে দিই। কলা গাছটা কাইট হয়ে গেছে বাতাসে, সোজা করে দিলাম। তো দেখলেন খাবার আমি কিভাবে গাছের দেই ইদানিং। এই যে এটাতেও দিয়ে দিব, এই গাছটাতেও দিয়ে দিব, এই গাছটাতেও দিয়ে দিব, লেবু গাছটাতে।
যেইভাবে আমি বোতলগুলির ভিতরে সবজির খোসা হাবিজাবি যা জমে সবগুলো দিয়ে দিই, যাতে এদের খাবারের চাহিদা পূরণ হয়। আর আমার সবজিগুলোও এইভাবে কাজে লেগে যায়। আমি তরল সারও তৈরি করি, আবার এইভাবে ডাইরেক্ট গাছেও দিয়ে দিই। যে দেখলেন আমি কিভাবে গাছে খাবার দেই, আপনারা ওইভাবে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, আমিও আছি আপনার পাশে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।